কি আশ্চর্য ব্যাপার দেখুন, বয়ফ্রেন্ড যে টপিকের উপরে সিনেমা করছে, গার্লফ্রেন্ডও মোটামুটি সেই টপিকের উপরে সিনেমা রিলিজ করছে। আমি দেব এবং রুক্মিণীর কথা বলছি। রুক্মিণীর হাঁটি হাঁটি পাপা সিনেমাটার যা টপিক, বাবা এবং মেয়ের সম্পর্কের গল্প, সেইখানে প্রজাপতি টুরও একই গল্প, শুধু ছেলে আর বাবার মধ্যে সম্পর্কের গল্প, মানে শুধু লিঙ্গটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ মানছি গল্প দুটো ভিন্ন, কিন্তু যার বেসিকটা যে দুজনের মধ্যে সম্পর্কের উপরে গল্পটা, সেটা কিন্তু একদমই সেম। এইটাই কিন্তু বোঝা যায় যে তাদের মধ্যে কতটা ভালো প্রেম। যাই হোক, প্রজাপতি টু যে টিজারটা বেরিয়েছে, টিজারটাতে একটা জিনিস তো আমি আগেই বলে দিলাম যে বাবা এবং ছেলের মধ্যে সম্পর্কের উপর গল্প। এখানে দেবের স্ত্রী মারা গেছে এবং দেবের একটি মেয়ে আছে, সে লন্ডনে থাকে এবং বাবা এবং মা কলকাতাতে থাকে। তো সে শেফের কাজ করছে। তো এইবার বাবা চাইছে ছেলে যেন আরেকটা বিয়ে করে এবং তার ফলে সেটেল হয়ে যায়, বা হয়তো দেবের স্ত্রীর কিছু হয়েছে বা মারা গিয়েছে বা ছেড়ে চলে গিয়েছে, এরকম কিছু হতে পারে, সেটা এখানে ক্লিয়ার হয়নি। কিন্তু বিয়ে দিতে চায়। তো এইটা নিয়ে একটা টানাপোড়েন বা কিছু হবে। এখনো যখন ট্রেলারটা বেরোবে তখন আরো বিষয়টা ভালো বোঝা যাবে। অভিজিৎ সেনের গল্পের যেরকম প্যাটার্ন থাকে, ইমোশনের একটা বড় ও ভূমিকা থাকে যে কোনো সিনেমার ক্ষেত্রে তার, তো এইখানেও সেম ব্যাপারটা আছে। তো এর আগে প্রজাপতি যখন বেরিয়েছিল তখন কিন্তু 12 কোটি টাকার বিজনেস করেছিল নেট। সেইটাকে এবার প্রজাপতি টপকাতে পারবে কিনা সেইটাই দেখতে হবে, কারণ এই গল্পের যে ভিত্তিটা, সেইটা হয়তো অলরেডি আমরা এরকম ভিত্তি করে বহু কিছু দেখেছি। কিন্তু তথাপি আমি বলবো যে সমস্ত কিছুই গল্পের প্যাটার্ন নতুন থাকে, এবার দেখতে হবে কিরকম হচ্ছে। তবে হ্যাঁ, টিজারটা যে খুব বিশাল আকর্ষণীয় লেগেছে এরকম আমি বলবো না। তবে যে কথাগুলো, যে ডায়লগ গুলো দেবের মুখে আছে এবং যেরকম ভাবে মিঠুন চক্রবর্তীর মুখে অল্প একটু ডায়লগ আছে, সেই ডায়লগ গুলো এবং যেভাবে টিজারটাকে জাম্প কাট করা হয়েছে, সেগুলো বেশ ইন্টারেস্টিং। লন্ডনটাকে আমরা দেখি, যদিও বিভিন্ন সিনেমাতে দেখে থাকি, এটা নিয়ে বড় কথা না। দেবের লুকসটা তো অলরেডি আমরা দেখেছি, এখানেও আমরা দেখলাম, বেশ ভালোই লাগছে। কিন্তু তথাপি আমি বলবো যে এইটা যখন ট্রেলার বেরোবে সেই লেভেলে আরো বেটার কিছু বোঝা যাবে, কারণ এই টিজারের লেভেলে যতটা এক্সাইটমেন্ট আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই রকম এক্সাইটমেন্ট কিন্তু এই টিজারটাতে অন্তত আমি পাইনি। হ্যাঁ, তবেও আমি বলছি যে টিজারটা কিন্তু এবারে খারাপ হয়েছে এরকম কখনোই বলা যাবে না, বেশ ভালো। কারণ যে ধাঁচের সিনেমা এটা, সেই তুলনায় কিন্তু ঠিকঠাকই আছে টিজারটা। হ্যাঁ, এটাতে আপনি খাদানের মতন এক্সাইটমেন্ট বা রঘুদার নয়, সিনেমা নয়, সেই ধারার সিনেমা নয়। তো স্বাভাবিকভাবেই কিছুটা তো ডিফারেন্ট হবে, সেই ডিফারেন্টটা তো বজায় আছে। এবার দেখবার শুধু এটাই যে প্রজাপতি যে বক্স অফিসের রেকর্ড, সেটা ভাঙতে পারে কিনা, কারণ বিষয়টা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হবে। তবে অ্যাজ ইট ইজ এটা আমার ঠিকঠাক লেগেছে এবং সেইখানে আমি 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা প্রজাপতি 2 টিজারটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনার এই টিজারটা কেমন লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।